একজন পাবলিক ফিগার যখন নিজেকে এমনভাবে নির্মাণ করেন, তখন তিনি শুধু নেতা থাকেন না, তিনি হয়ে ওঠেন একটি ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ড গঠনের যাত্রা কখনোই হঠাৎ হয় না। তো ভাবুন, একজন মানুষ যাকে আপনি কেবল একজন রাজনৈতিক নেতা নয়, একজন ব্র্যান্ড হিসেবেও চিনতে শুরু করেছেন, যেখানে তার প্রতিটি উপস্থিতি একটি কেয়ারফুল ক্রাফটেড ভিজুয়াল মেসেজ, তার প্রতিটি শব্দ একটি ক্যালকুলেটেড কমিউনিকেশন স্ট্র্যাটেজি, তার প্রতিটি ছবি একটি ন্যারেটিভ যা তার ইমেজকে আরও শার্পেন করে। একসময় সাধারণ পোশাক পরা, মাঝে মধ্যে ক্যামেরায় সাই একজন মানুষ কিভাবে ধীরে ধীরে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে ডিসকাসড পাবলিক ব্র্যান্ড এই গ্লোবাল স্কেলে। কিভাবে একজন ব্যক্তি নিজের ভয়েস টোন, বডি ল্যাঙ্গুয়েজ, হেয়ারস্টাইল, পোশাক, সোশ্যাল প্রেজেন্স সবকিছুরই ইঞ্জিনিয়ারিং করলেন একটি লং টার্ম স্ট্র্যাটেজি দিয়ে। এই ডকুমেন্টারিতে আমরা বলছি নরেন্দ্র মোদিস ইমেজ রিইনভেনশন অ্যান্ড ব্র্যান্ড পজিশনিং স্টোরি, এ পিওর নন পলিটিক্যাল অ্যানালাইসিস। একজন পাবলিক ফিগার কিভাবে নিজেকে ব্র্যান্ড বানায় তার বাস্তব কাহিনী। তো প্রথমত, অরিজিন অফ এ ব্র্যান্ড পার্সোনা। একজন লিডারের ইমেজ কখনো হঠাৎ তৈরি হয় না, এটা হয় ধাপে ধাপে নির্মাণ, একটি দীর্ঘ ব্র্যান্ড এভলিউশনারি সাইকেলে। প্রথম দিকে নরেন্দ্র মোদীর ছবি দেখলে আপনি দেখবেন একজন সাধারণ রাজনীতিকের চেহারা। কোনো বিশেষ ভিজুয়াল আইডেন্টিটি নেই, কোনো সিগনেচার ড্রেস স্টাইল নেই, কি ফিক্সড কমিউনিকেশন টোন। আগে এগুলো ছিলই না। কিন্তু সময়ের সাথে সাথে একটি বিষয় স্পষ্ট, তিনি বুঝেছিলেন যে আজকের পৃথিবীতে পাবলিক পারসেপশন ইকুয়াল টু পাওয়ার। এই পারসেপশন তৈরি হয় কেবল কাজ দিয়ে নয়, প্রেজেন্টেশন দিয়েও। এখানে শুরু হয় তার ইমেজ স্ট্রাকচারিং ফেজ। এই ফেজে তিনটি জিনিস করা হয়। প্রথমত, নিজের ভিজুয়াল অ্যাভাটার চিহ্নিত করা। দ্বিতীয়ত, নিজের স্টোরি কিভাবে বলা হবে ঠিক করা। এবং থার্ড, ৩ নম্বর, নিজের পাবলিক কমিউনিকেশন এর একটি সিগনেচার তৈরি করা। এই সময় থেকে তৈরি হতে থাকে তার আইকনিক মোদি কুর্তা, হাফ স্লিভ ডিজাইন, যা তাকে ইনস্ট্যান্টলি আলাদা করে দেয় অন্য সব নেতাদের থেকে। কখনো ভেবেছেন কেন তার পোশাক কখনো ব্রাইট অরেঞ্জ, কখনো ব্লু, কখনো ক্রিম? এটা র‍্যান্ডম নয়। পাবলিক সাইকোলজি অনুযায়ী প্রতিটি রঙের অর্থ থাকে। আর এটা একটি ব্ল্যান্ড প্যালেটের একটি অংশ। একজন পাবলিক ফিগার হিসেবে তার প্রথম রিব্র্যান্ডিং শুরু হয় এই সিম্বলিক ভিজুয়াল আইডেন্টিটি দিয়েই। তো ক্রাফটিং দ্য ভয়েস কমিউনিকেশন স্ট্র্যাটেজি, নরেন্দ্র মোদী এর সবচেয়ে পাওয়ারফুল টুল তার ভয়েস মডুলেশন, তার পজ, তার ডেলিভারি স্টাইল, তার স্টেজ প্রেজেন্স। একজন স্পিকার হিসেবে তিনি ধীরে ধীরে একটি জিনিস তৈরি করেছেন, ম্যাস এমপ্যাথি টোন। এটি এমন একটি ভয়েস টেমপ্লেট যা সিমুলটেনিয়াসলি তৈরি করে অথরিটি, ওয়ার্মথ, ইমোশন, কানেক্ট অ্যান্ড কনভিকশন। কমিউনিকেশন এক্সপার্ট দেখলে একটি জিনিস খেয়াল করেন, নরেন্দ্র মোদী ডেলিভারেট ইউজ করেন। লোয়ার পিচ ফর সিরিয়াসনেস, সাডেন রিস্ক ফর এমফ্যাসিস, লং পজ ফর ইম্প্যাক্ট, রিলেটিভিটি, রিপিটিভ ফ্রেজ ফর রিটেনশন। এটা আর ৫টা বক্তৃতা নয়, এটি পিওর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তার কথা বলার সময় প্রতিটি লাইন এমনভাবে ডিজাইন করা যাতে মেসেজ সহজে ম্যাস অডিয়েন্সের মনে ঢুকে যায়। এটি একটি গ্লোবাল লিডারশিপ কমিউনিকেশন টেকনিক যা স্টিভ জবস, ওবামা, এমনকি কর্পোরেট সিইওরা ব্যবহার করেন। তো ভিজুয়াল স্টোরিটেলিং অ্যান্ড মিডিয়া প্রেজেন্স, তার একটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তিনি প্রায়ই সিম্বলিক ভিজুয়াল ব্যবহার করেন, যেমন পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ছবি, লোকাল কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ, ট্র্যাডিশনাল অ্যাটিয়ারের বিশেষ দিন, ইয়োগা ডেতে আইকনিক পোজ, এবং বারাণসী, কেদারনাথের পিছনে সিনেম্যাটিক ভিজুয়াল। এগুলো কি কেবল ছবি? না, এগুলো ব্র্যান্ড পজিশনিং ভিজুয়াল। ব্র্যান্ড সাইকোলজিতে এটাকে বলে কনটেক্সচুয়াল ব্র্যান্ডিং, যেখানে ব্যাকগ্রাউন্ড, অ্যাকশন, কালার, টোন সব মিলিয়ে ব্যক্তি একটি লার্জ ন্যারেটিভ তৈরি করে। তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, হাই কোয়ালিটি সিনেমাটোগ্রাফি, ক্লিয়ার কালার গ্রেডিং, মাইক্রো স্টোরি এডিট সবকিছু মিলিয়ে তৈরি হয় একটি অলমোস্ট ফ্লেম লাইক প্রেজেন্টেশন। এটি অ্যাক্সিডেন্টাল না, এটি পিওর ডিজিটাল এরা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। তো ফ্যাশন অ্যাজ আইডেন্টিটি, ফ্রম ক্লথ টু অ্যাক্সেসরিজ। বড় বড় পাবলিক ফিগার, ম্যান্ডেলা, জেকেব, ওবামা সবাই বুঝতেন যে পোশাক মানে মেসেজ। নরেন্দ্র মোদী এই ধারণাকে আরও শার্পেন করেছেন। যে সময় তিনি ডিপ্লোম্যাটিক ট্যুর করেন, দেখবেন তার অ্যাটিয়ার সাবটেল এবং এলিগেন্স, যখন ফেস্টিভ মোমেন্ট তার পোশাক ভাইব্রেন্ট হয়। এটি একটি ইন্টারন্যাশনাল ইউজড ইমেজ টেকনিক, ডিপ্লোম্যাটিক স্টাইলিং স্ট্র্যাটেজি। তার ফ্যাশন এলিমেন্টসে নেহেরু জ্যাকেট, সিগনেচার কুর্তা, কেয়ারফুলি গ্রুম ড্রেড এবং ক্লাসিক স্পেককেস।
সব মিলিয়ে তিনি তৈরি করেছেন একটি কনসিস্টেন্টলি রিকগনিজেবল ভিজুয়াল ব্র্যান্ড, যে চেহারা দেখলেই আপনি বুঝবেন এটি মোদি, এটাই ব্র্যান্ডিং। দ্য আর্ট অফ গ্লোবাল প্রেজেন্স। গ্লোবাল স্টেজে একজন লিডার কিভাবে ক্যামেরার সঙ্গে বিহেভ করেন, এটি একটি আলাদা স্কিল। নরেন্দ্র মোদী এই স্কিল রিফাইন করেছেন ৫টি কৌশলে। ফটো ফ্রেম লিডারশিপ, যেখানে গ্রুপ ফটোতেও তিনি সেন্টার অফ ভিজুয়াল গ্র্যাভিটি হয়ে ওঠেন। ২. গেস্টার মিনিমালিস্ট, অর্থাৎ হাত কম নড়ে কিন্তু আই স্টে ফোকাস। দূর থেকে ক্যামেরা এই স্ট্যাবিলিটি পিক করে। ৩. এনার্জেটিক ওয়াকিং পশ্চার, যা তাকে প্রেজেন্সকে ডায়নামিক দেখায়। অ্যান্ড হ্যান্ড ওয়েভ সিগনেচার, যা অত্যন্ত সিম্পল কিন্তু গ্লোবাল রিকল তৈরি করে। কন্ট্রোল স্মাইল টেকনিক, এটি অনেক ব্র্যান্ড কনসালটেন্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই ছোট ছোট কৌশল প্রতিটি গ্লোবাল লিডারের প্লেবুকের অংশ। নরেন্দ্র মোদী এই টেকনিককে নিজের মতো করে একটি কনসিস্টেন্ট স্টাইলে রূপ দিয়েছেন। তো নরেন্দ্র মোদী হয়তো একজন রাজনৈতিক নেতা, কিন্তু এই ডকুমেন্টারি রাজনীতি নয়। এখানে আমরা দেখলাম একজন মানুষ কিভাবে নিজের ইমেজ রি-ইঞ্জিনিয়ারিং করেছেন। তার ব্র্যান্ড গঠনে ৫টি স্তম্ভ: ভিজুয়াল আইডেন্টিটি, অর্থাৎ তার পোশাক, ছবি এবং রং; কমিউনিকেশন ক্রাফটিং, ভয়েস, পজেস অ্যান্ড স্টেজ প্রেজেন্স; সিম্বলিক স্টোরি টেলিং, কেয়ারফুল ফ্রেম ভিজুয়াল; গ্লোবাল লিডারশিপ ব্র্যান্ডিং, গেস্টিউর, পোস্চুর অ্যান্ড প্রেজেন্স; এবং ডিজিটাল সিনেম্যাটিক প্রেজেন্স, হাই কোয়ালিটি ফটো অ্যান্ড ভিডিও ন্যারেটিভ। একজন পাবলিক ফিগার যখন নিজেকে এমনভাবে নির্মাণ করেন, তখন তিনি শুধু নেতা থাকেন না, তিনি হয়ে ওঠেন একটি ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ড গঠনের যাত্রা কখনোই হঠাৎ হয় না। এটি হলো লং টার্ম ক্যালকুলেটেড কনসিস্টেন্ট ক্রাফটশিপমেন্ট। এই কারণেই নরেন্দ্র মোদী এখন শুধু ইন্ডিয়া নয়, গ্লোবাল ব্র্যান্ড অ্যানালাইসিসের একটি অন্যতম কেস স্টাডি।